আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে নিয়ে আসলাম খুবই মজাদার চিকেন হালিমের একটা রেসিপি। অনেকেরই কমপ্লেন থাকে বিফ কিংবা মাটন দিয়ে তৈরি করা হালিম খেতে যতটা মজাদার হয়, চিকেন দিয়ে তৈরি করা হালিমটা ততটা মজাদার হয় না। আজকের রেসিপিটা আমি তাদের জন্য তৈরি করছি। চিকেন দিয়ে এই হালিমটা তৈরি করলে অসম্ভব মজাদার হয়ে থাকে। আমি আজকে রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়েছি হালিম রান্না করার জন্য। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স দিয়ে হালিমটা রান্না করে নিতে পারবেন। হালিমের ভিতরে দুইটা কিন্তু প্যাকেট থাকে, একটা মশলার প্যাকেট আর একটা হালিম মিক্সের প্যাকেট। পুরো প্যাকেট রান্না করব না, আজকে আমি অর্ধেকটা রান্না করব। অর্ধেকটা হালিম মিক্সের প্যাকেটগুলো নিয়ে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য, যার ফলে হালিম মিক্সটা ভিজে ডাবল হয়ে যাবে, রান্না করতে অনেকটা সুবিধা হবে। গরম পানিটা দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু ডালের মিক্সটা তাড়াতাড়ি দলা পেকে যাবে, পরে রান্না করার সময় পড়ে যাবেন বিপাকে। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে এটাকে গুলিয়ে দিয়েছি, ঠিক এভাবে গুলিয়ে রেস্টে রেখে দেবেন। হালিম মিক্সার এই বাটিতে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিকেন। আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। এভাবে কিউব করে কেটে দিলে হালিমটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেকটা ভালো লাগে। এমনকি মাংসের ভিতর অবধি মশলাটা প্রপারলি ঢুকতে পারে। মাংসটা ম্যারিনেট করে নেব হালকা করে ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করে সাথে সাথেই কিন্তু আমি আজকে হালিমটা রান্না করে দেখাবো, কোনো রকম রেস্টে রাখবো না মাংসের টুকরাগুলো। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিলাম একটা প্যানে। তেলটা প্রপারলি গরম হয়ে গেলে এখন একে একে মাংসের টুকরাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে মাংসের টুকরোগুলোকে লালচে কালার করে ভেজে নেব। এভাবে মাংসের টুকরোগুলো ভেজে যদি হালিম রান্না করা হয় তাহলে আপনার হালিমটা অনেক গুণে স্বাদ বেড়ে যাবে। আর মাংসটা হালিমের সাথে খেতে শক্ত শক্ত চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। মাংসের টুকরাগুলো অল্প কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু লালচে হয়ে গেছে। অনবরত নেড়েছেড়ে অন্য পাশটাও ভেজে আমি মাংসের টুকরাগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে হালিমটা রান্না করব, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, হালিমের মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে খুবই ভালো লাগে খেতে। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ। মশলার ভিতরে কিন্তু লবণটা দেওয়া থাকে, তাই সামান্য পরিমাণে পাঁচটা অ্যাড করবেন, কম হলে পরে অ্যাড করা যাবে, বেশি হলে কিন্তু হালিম ভালো লাগে না খেতে। এবার মশলার প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণে মশলা এখানে অ্যাড করে দিয়েছি, সাথে 2টা কাঁচা ঝাল মিহি কুচি করে অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু স্পাইসি খাবো, সেই জন্য কাঁচা ঝালটা অ্যাড করে দিলাম। অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে এবার অ্যাড করে দিয়েছি সে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরাগুলো। আবারও মশলার সাথে মাংসগুলোকে সামান্য পরিমাণে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। এবার এটাকে রান্না করে নেব প্রপারলি। সম্পূর্ণ মাংসের টুকরাগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সের মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করবেন, এতে করে রান্নাটা খুবই দ্রুত হবে আর স্বাদটা কিন্তু একেবারে উৎপন্ন থাকবে। হালিম অবশ্যই রান্না করার সময় চুলার হিট মাঝারি টু লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। অবশ্যই কিছুক্ষণ পর পর কাঠের কঞ্চি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না তাহলে নিচ থেকে লেগে কিংবা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পারছেন হালিমটা প্রপারলি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর একটু তকতকে হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে পাতলা কিংবা ঘন করে আপনাদের পছন্দ মতো হালিম রান্না করে নামিয়ে নিতে পারবেন। এই হালিমটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে, তাই এই পর্যায়ে আমি উপর থেকে 1 টেবিল চামচ আবারও হালিম মশলা ছিটিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার এটাকে দমে বসিয়ে রাখবো একেবারে লো হিটে 5 মিনিটের জন্য। এভাবে দমে রাখলে হালিমের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন হালিমের কালারটা কতটা সুন্দর আসছে, আর এই ডাকনাটা খোলার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবে। সম্পূর্ণভাবে চিকেন হালিমটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিবেশন করছি। কিছুটা হালিম আমি একটা মাটির সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এখন এটাকে ডেকোরেশন করব। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো শসা। আপনারা চাইলে আদা কুচিটাও দিতে পারেন, তবে আদা কুচিটা আমার পছন্দ না, সেজন্য শসা কুচিটা দিয়ে আমি পরিবেশন করছি। কিছুটা ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা ঝাল কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। দেখতেই পারছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে। হালিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ মজাদার। আপনারা চাইলে চিকেন দিয়ে এই মজাদার হালিমটা ইফতারের আইটেমে রাখতে পারেন। সো এভরিওয়ান, আমার আজকের এই চিকেন হালিমের মজাদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।